আলেম এসেছিল, অনেক ইনজিল কিতাবের আলেম এসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভাগ্যে হেদায়েত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভাগ্যে হেদায়েত দান করেছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু অনেক ইহুদিরা ছিল, অনেক উলামায়ে কেরাম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে হেদায়েত না দেওয়ার কারণে অনেক মানুষ ফিরে গেল। জোরে করেন মারহাবা। ইহুদি কিতাবের একজন আলেম, যিনি আল্লাহর পয়গম্বরকে দেখার পরেই মুসলমান হয়েছিলেন, তার নাম ছিল হুসাইন। কিতাবের মধ্যে উল্লেখ আছে যে তার নাম ছিল হুসাইন। এই হুসাইন যখন মুসলমান হয়ে গেলেন, তিনি ছিলেন তাওরাত কিতাবের আলেম। আল্লাহর নবীকে দেখার পরে তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেছেন যে লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা জিতু ফালাম্মা তাবায়্যানাত ওয়াজহাহু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব। তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন যে আব্দুল্লাহ বিন সালাম যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে এসে তখন আল্লাহর নবীকে দেখেই হুসাইন চিনতে পারলেন, বুঝতে পারলেন যে ইনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার চেহারার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের নবুয়তের নূর চমকাইতেছিল। এই জন্য হুসাইন বলেন, আমি সর্বপ্রথম যখন আল্লাহর নবীর দরবারে আসছিলাম, আমি অপেক্ষায় ছিলাম আল্লাহর নবী কখন মদিনায় চলে আসেন। আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, একদিন হঠাৎ করে শুনতে পাইলাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে আসছেন, কুবায় চলে আসছেন। আমি খেজুরের বাগানের কাজটা বন্ধ করে তাড়াতাড়ি করে বাড়িতে গেলাম। নতুন জামা কাপড় পরিধান করে আমার মনের অবস্থা এত ভালো ছিল, এত খুশি ছিল যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করব। আল্লাহর নবী কুবায় আসছে, নতুন জামা কাপড় পরিধান করে আমি আল্লাহর নবীর দরবারে যাব। আমার খালা ডাকতে বললেন, হুসাইন, আমাদের নবী মুসা পয়গম্বর আসলে তুমি এমন খুশি হইতা না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কুবায় আসছেন তুমি এত খুশি আর আনন্দ হয়ে গেছো। এবার হুসাইন খালাকে ডাকতে বলেন, খালা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের ভাই। এই জন্য আমি এত খুশি হয়ে গেছি, এই জন্য আমি এত আনন্দ হয়ে গেছি। আল্লাহর বান্দা হুসাইন খালার কাছ থেকে বিদায় নিয়ে হুসাইন যখন আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, তখন এই হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের একটি হাদিসে বলেন যে আমি যখন লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর চেহারা যখন আমি দর্শন করেছি, লাইসা বিওয়াজহিন কাযযাব, তখন আমি বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যকের চেহারা হতে পারে না, এটা কোনো প্রতারকের চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গেই আরবতু আমি চিনতে পেরেছি যে ইনি আখির জামানার পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, হুসাইন এসে যখন আল্লাহর নবীর চেহারা দেখলেন, বুঝতে পারলেন ইনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একজন চোরের চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটি চোর। একজন আল্লাহওয়ালার চেহারা দেখলে বোঝা যায় লোকটা আল্লাহওয়ালা। একজন বুজুর্গ মানুষের চেহারা দেখলেই বোঝা যায় যে একজন বুজুর্গ মানুষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখে হুসাইন আল্লাহর পয়গম্বরকে চিনতে পেরেছেন বাবা। তার কারণ হলো আল্লাহর নবীর চেহারার মধ্যে নবুয়তের নূর বিরাজ করতে, জোরে কোন মারহাবা।
মুসলমান ভাইরা আমার, হুসাইন বলেন আল্লাহ নবীকে দেখার পরে আর আমার কোনো সন্দেহ রইল না, আমি কোনো সন্দেহ করতে পারলাম না, আমি চিনতে পারলাম ইনি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর নবীর দরবারে অনেক মানুষ বসা ছিল, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আওয়াজ নসিহত করতেছিলেন। আব্দুল্লাহ সালাম অর্থাৎ হুসাইন বলেন আমি তাদের মাঝে বসে এক কোণে বসে পড়লাম, আর বসার পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে যেই বাক্যটি সর্বপ্রথম বের হলো তা হলো আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস আফশু والسلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام। হুসাইন বলেন আল্লাহর নবীর পবিত্র জবান থেকে সর্বপ্রথম যে বাক্যটি শুনলাম, এত সুন্দর কথা আমি কোন নবীর মুখ থেকে আজ পর্যন্ত শুনি নাই। সুতরাং আল্লাহর নবীর পবিত্র জবান থেকে চারটা আমলের কথা বের হলো। আল্লাহর নবী বললেন হে লোক সকল, হে লোকজন, তোমরা সর্বপ্রথম সালামের প্রতিযোগিতা করো। 2 নাম্বার হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। 3 নাম্বার হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নাম্বার হলো রাত্রির এমন অংশে তোমরা উঠে নামাজ পড়ো। যখন রাত্রে সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, এমন সময় উঠে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাই সিজদা দিয়ে নামাজ পড়ো। বলে কোন মারহাবা কোন সুস্তি নামাজে পাঞ্জে গানা, কোন সুস্তি নামাজে পাঞ্জে গানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ওহি আমার সুয়ে মুসাফা বান্দায়ে মাওয়াতে রং কর দি জুদা তু বরাই ওয়াসলে করনা আমদি না বরাই ফসলে করনা আমদি। হুসাইন বলেন আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর নবীর চেহারা দেখে তো আমি বুঝতে পারলাম তিনি আখিরি জামানার পয়গম্বর। তারপরে আবার তেনার পবিত্র জবান থেকে সর্বপ্রথম এমন 4টি সুন্দর সুন্দর আমলের কথা বের হয়ে গেল। আমি হুসাইন আর সহ্য করতে পারলাম না, আল্লাহর নবীর হাতের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে দেরি করি নাই, আমি আপনার হাতে হাত দিলাম, আমাকে মধুর কলেমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহর নবীকে দেখার জন্য অনেক ইহুদি অনেক খ্রিস্টানেরা আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছিল। অনেক তাওরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেমরা আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহর নবীর সামনে এসে পরীক্ষা করার জন্য সামনে এসে হাজির হয়ে গেছে, কিন্তু সকলের ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত দেননি।
সকলের ভাগ্যে হেদায়েত ছিল না, যার কারণে তারা হেদায়েত পায়নি। অথচ আব্দুল্লাহ বিন সালাম যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার নাম মুসলমান হওয়ার আগে ছিল হুসাইন। যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ বিন সালাম। এই আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি জাতি বড় ভয়ঙ্কর জাতি, বড় টেরা জাতি হুজুর। এরা সত্যকে বুঝেও মিথ্যা মনে করে, ভালো বুঝেও এরা ভালো বুঝে না। সুতরাং এরা বড় টেরা জাতি হুজুর। আমি একটা পরামর্শ আপনাকে দেই হুজুর, আমাকে একটা ঘরের মধ্যে জ্বালাদার জড়তা বন্ধ করে আমাকে একটা ঘরের মধ্যে রাখবেন, আর এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ডাকবেন, ডেকে বলবেন, ও ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ ছিল? এমন প্রশ্ন করে দেখবেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন সালামের কথা অনুযায়ী আব্দুল্লাহ বিন সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন, জানালা দরজা বন্ধ করে দিলেন। এবার ইহুদি খ্রিস্টানদেরকে ডাকলেন, ডাকার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও ইহুদির জাতি ও খ্রিস্টানের জাতিরা, তোমাদের মধ্যে হুসাইন কেমন মানুষ ছিল? ইহুদি খ্রিস্টানেরা বলে, হুজুর, সে একজন বড় মানুষ, বড় ভালো মানুষ, বড় আলেমের ছেলে, একজন আলেম, বড় জ্ঞানী ব্যক্তি, বড় সর্দারের ছেলে, বড় সর্দার। সুতরাং এমন মানুষ আর দ্বিতীয় জন পৃথিবীতে হয় না। আল্লাহর নবী বাক্যে বললেন, ইহুদি খ্রিস্টানেরা, তাহলে আব্দুল্লাহ বিন সালাম অর্থাৎ হুসাইন যদি তোমাদের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? এবার তারা কেবল আগে বলছিল, ভালো মানুষের ছেলে, বড় ভালো মানুষের ছেলে ভালো মানুষ, বড় সর্দারের ছেলে বড় সর্দার, নেতার ছেলে নেতা, মানে এমন কোন গুণের কথা তিনি বর্ণনা করেন নাই যে গুণ তার মধ্যে নাই। এখন তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হুসাইন তাওরাত কিতাবের আলেম, কোনদিন আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান করতে পারে না। আল্লাহর নবী বললেন, ও ইহুদিরা, যদি পড়ে তোমরা কি করবা? বলে, না, পড়তেই পারে না। এমন কথা যখন আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থাপন হতেছিল, এই মুহূর্তে হুসাইন ঘরের দরজা খুলে এবার আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভাবে আল্লাহর নবীর সাক্ষ্য দিতে দিতে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। জোরে বলেন মারহাবা। এখন তাদের উচিত যে হুসাইন যিনি তাওরাত কিতাবের আলেম, বড় পণ্ডিত মানুষ, বড় জ্ঞানী মানুষ, বড় বুদ্ধিজীবী মানুষ, এই মানুষটি কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং তাদের উচিত ছিল যে তারাও এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, কিন্তু তা না যে তারা এই তাওরাত কিতাবের আলেম হুসাইনকে গালি দিতে দিতে আরো ফিরে চলে গেল। কারণ তাদের নসিবে হেদায়েত ছিল না। হেদায়েতের চাবি হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন, কেউ তাকে গোমরা করতে পারবে না। আর যে তাকে হেদায়েত, যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন না, কেউ তাকে সোজা করতে পারবে না, মুস্তাকিম রাস্তার উপরে আনতে পারবে না। সোহাই যাসি তোমার নাম, দেখাও মোদের সরল পথ, তাদের পথে চালাও খোদা, বিলাও যাদের পুরস্কার, তাদের পথে চালাও খোদা, বিলাও যাদের পুরস্কার। অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত পথে, চালাইও না তাদের পথে, এই চাই হে পরওয়ারদিগার বিশ্ব পালক কর্তা। সম্মানিত হাজরিন, আমি আর একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, জলিলে কদরের সাহাবী, একজন সম্মানী সাহাবী, একজন উল্লেখযোগ্য সাহাবীর কথা আপনাদের মাঝে আলোচনা করে ইনশাআল্লাহ নেমে যাব। সেই সাহাবীর নাম ছিল হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা।
যিনি সেই পারস্য দেশের মানুষ ছিলেন, আল্লাহ নবীর দরবারে আসার মতো সুযোগ হতো না, তিনি আল্লাহ নবীর দরবারে আসতে পারতেন না। তেনার বাড়িতে অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সব সময় আগুন জ্বলতো, আর এই আগুন জ্বালানোর দায়িত্বটা সালমান ফারসির কাঁধে পড়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা একজন আগুন পূজক ছিল, অগ্নি পূজক ছিল, তো তিনি বাইরে যেতে পারতেন না। এক সময় হযরত সালমান ফারসির আব্বা সালমান ফারসিকে বললেন যে, হে সালমান ফারসি, তুমি একটু বাইরে গিয়ে আমার জন্য একটু জিনিস ক্রয় করে নিয়ে আসো। সালমান ফারসি সুযোগে তিনি বাজারে যাইতেছিলেন, যাইতে যাইতে পথের মধ্যে দেখতে পাইলেন একটা ঝুপড়ির মধ্যে একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ। মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সুন্দর আদর্শ চরিত্র যদি মদিনায় যায়, আল্লাহর নবীর আদর্শ থেকে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আবু জাহাল, উতবা, সাইবা দারুন নাজরাতে পরামর্শ করতে বসলো কি করা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এবার মক্কা ছেড়ে মদিনায় গিয়ে কিন্তু মুসলমানদের ঘাঁটি করবে। তারা দারুন নাজরাতে মাশওয়ারা করতেছিল ঘরের দরজা বন্ধ করে। শয়তান দূর থেকে এসে তাদের দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। ভেতর থেকে জবাব গেল কি বলে, আমি তোমাদের বন্ধু, তোমরা যে পরামর্শ করতে চাচ্ছ আমিও তোমাদের পরামর্শে শরীক হতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান বলল যে, হে আবু জাহাল, সাইবা, তোমরা যে মাশওয়ারা করতেছো এই মাশওয়ারাতে আমি শরীক হতে চাই। তাহলে শয়তান যদি তাদের মাশওয়ারায় শরীক হয় তাহলে কি ভালো পরিকল্পনা করবে? কি বলেন, ভালো পরিকল্পনা করবে? ভালো করবে না, বরং আল্লাহর নবীকে হত্যা করার পরামর্শ হয়েছে। এক এক করে মাশওয়ারায় এরকম ভাবে সবাই মত প্রকাশ করতেছে যে কি করা যায়। মুসলমান বাইরে আমার একজন মাশওয়ারার মধ্যে বলল, আমাদের নেতা আবু জাহাল। শয়তান এসে মাশওয়ারায় শরীক হলো, সব ধরে কিন্তু বসতে দিল। এবার মাশওয়ারা শুরু হয়ে গেল। কেউ বলছে, হুজুর, ও আমাদের নেতা আবু জাহাল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হোক, দেশান্তর করে দেওয়া হোক। অন্য দেশে গেলে এত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ভিড়বে না, এত মানুষ আল্লাহর নবী মুসলমান বানাইতে পারবেন না। আবু জাহাল বলে, না, এই কাজটা করা যাবে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য দেশে যায়, এত সুন্দর আখলাক আর চরিত্র, এত সুন্দর ব্যবহার, এনার মনের কথা, এত সুন্দর আচার আচরণ আর মুগ্ধমাতা ব্যবহার দেখে দিন 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 মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, এই কাজটি করা যাবে না। আর একজন বলছে, আবু জাহাল, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হোক, ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ করে রাখা হোক, কোন মানুষ যেন আল্লাহর নবীর সাথে দেখা করতে না পারে। যদি দেখা করতে না পারে, আল্লাহর নবী তাদের মুসলমান বানাইতে পারবেন না, আর মুসলমানের সংখ্যাও দুনিয়াতে পারবে না। কি মাশওয়ারা দেখছেন? আবু জাহাল এবার বলল, না, এই কাজটি করা যাবে না। শেষ পর্যন্ত আবু জাহাল নিজের সিদ্ধান্ত নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে হত্যা করা হোক। শয়তান ইবলিস বসে আছিল, তাদের খালাতো ভাই। শয়তান বলে, হ্যাঁ, আবু জাহাল যে কথাটি বলেছে এইটাই হলো আসল কথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে রাত্রিতেই হত্যা করতে হবে। এই তাদের পরামর্শের খবর। আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা জানেন কিনা? জোরে বলেন। তাহলে তাম পৃথিবীর মালিক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, জিবরাইল, মক্কা নগরীতে আমার দুশমন আবু জাহাল
উতবা সাইবা দারুন নাদওয়াতে বসে, মিস্টার ইবলিসও দারুন নাদওয়াতে বসে আমার হাবিবকে আজকে রাতে যেই কতল করার সিদ্ধান্ত নিয়েছে, ও জিবরাইল তুমি দেরি করিও না, সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে জিবরিল আমিন সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত নিয়ে চলে আসলেন। হুজুর, আজকে রাতে কিন্তু আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। কাফেররা কিন্তু মাশওয়ারা করেছে, হুজুর আজকে রাতে যদি আপনি হিজরত করে মদিনায় না যান তাহলে আপনাকে কিন্তু আবু জাহল করা হত্যা করবে। হুজুর, আর আপনি যখন হিজরত করে মদিনায় যাবেন, এই সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত কিন্তু আপনার দরবারে নিয়ে আসছি। হুজুর, আপনি যখন হিজরতে বের হবেন তখন মহান প্রভুর আলিশানে দরবারে বলবেন, আল্লাহ এই পবিত্র মক্কা থেকে আমাকে নিরাপদে বের করে দেন, আর পবিত্র মদিনায় আমাকে নিরাপদে পৌঁছাইয়া দেন। আর আমি যখন পবিত্র মদিনায় নিরাপদে পৌঁছে যাব তখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাকে একটু সাহায্য করবেন। জোরে কান মারহাবা। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় আছে কি বলেন? আছে? আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছি এটা কি আমার শক্তি বলে, কি বলেন আমার চেষ্টা বলে? বহুদিন তো চেষ্টা